আম্মা এখান থেকে আপনার যা যা মন চাই সবগুলা খাইবেন, মন ভরে খাইবেন। কিন্তু এই রোজার সময় তুমি ইফতার করতেছো ভাত পেঁয়াজ মরিচ দিয়ে। আচ্ছা শুনতো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছস? আমার বিয়ের কি টাকা পয়সা ইনকাম করে না? হ্যাঁ, কি 2 কেজি চাল কিনা ওর সামর্থ্য নাই? আরে ভাই, আপনারা ভিক্ষা দিতেছে কে কইছে? আরে আমি তো আপনারা ভিক্ষা দিতেছি না, আপনি কাজ করছেন না, সেই কাজের টাকা আমি আপনারা দিতেছি। কত বড় বড় দুইটা মুরগা লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুমি খুব সুন্দর করে রান্না করবা। খেয়াল করি নাই। আপনারা ভালোভাবে কোনো কিছুই খেয়াল করতে পারেন না, কোনো কাজই আপনারা ঠিকমতো করতেও পারেন না। কোনো কাজ ঠিক মতো করতে পারি না কে বলছে? আমার ছেলেটা লাইলা পাইলা কিন্তু তোমার হাতে তুলে দিছি। তারপরে এই বাড়ি থেকে বাইর করে দিবা। আর তারা যদি এই বাড়ি থেকে বাইর না হইছে তাহলে কিন্তু আমি আমার আম্মার লগে চলে যাবো। কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে যেটা। তুই কার সাথে কথা কইতেছ সে খেয়াল তোর আছে? তোর শ্বশুর শাশুড়ি চলে যাও তো আমার ভালো লাগতেছে। তোর সাথে যে আমি এখনো কথা কইতাছি এটা তোর ভাগ্য। তোরে তো পায়ের জুতা খুলে পিটানো উচিত। তুমি ওর লগে এত ভদ্রভাবে কথা কইতেছো কেন? ওর বাড়ি থেকে বাইর করে দাও। মা বাবার উপরে এরকম আচরণ করে, তুমি কোনো অমঙ্গল করো না আল্লাহ।